সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করছে বাংলাদেশিরা, সীমান্ত বিএসএফের নিরাপত্তা বাড়ানো। বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে পাসপোর্টে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা, চোখে মুখে আতঙ্কের ছায়া। পরিস্থিতি সহিংসতা চলছে, এখনো ঠান্ডা না। হ্যাঁ, ভাঙচুর চলছে, আগুন জ্বলছে। হ্যাঁ, থানা বাংলাদেশে অনেক থানায় আগুন দিছে, শুধু একটা থানা না, অনেক থানায় আগুন দিছে, ভাঙচুর করছে, লুটপাট করছে। তারপরে বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট, এগুলো লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আগুন দিচ্ছে। এগুলো দুষ্কৃতিকারীরা, এখানে কার তো নাম জানি না কেউ, রাতের আধারে করছে। কালকে রাত্রে অনেক কিছুই হয়েছে। আমাদের সাতক্ষীরার জেলখানা ভেঙে কয়েদি যা ছিল সব ফারার করে দিচ্ছে, থানা পুড়িয়ে দিচ্ছে, মোড়ে মোড়ে আগুন। আর ওই যে যারা আগে ক্ষমতায় ছিল সব দলীয় নেতাদের বাড়ি ঘর দৌড়, তারপরে অফিস যেগুলো যা ছিল মোটামুটি সব ম্যাক্সিমাম সব অগ্নিভূত। সব দেবাশিস দাস। ঘোজাডাঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশের ভোমরাতে ফুটছে বাজি শোনা যাচ্ছে ঘোজাডাঙ্গাতে। ছাত্র আন্দোলনের জেরে পরিস্থিতি সামাল দিতে না পারায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন। তারপর বাংলাদেশের বিরোধী দলের নেতা কর্মীরা উল্লাসে মেতেছেন। মিষ্টি মুখ থেকে শুরু করে বাজি ফাটানো, পাশাপাশি শাসক দলের একাধিক পার্টি অফিস ভাঙচুরের কথা জানা যাচ্ছে। বাংলাদেশ থেকে যেসব পর্যটকরা আসছেন তারা আতঙ্কে পারাপার হচ্ছেন। ঘোজাডাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফের নিরাপত্তা। মানে বাংলাদেশের পরিস্থিতি স্যার আমি জানি না, আমি আসছি অনেকদিন। আচ্ছা, শান্তি চাইছেন আপনি? হ্যাঁ, আমরা শান্তি চাই স্যার। মানে শান্তিটা শান্তিটা আমাদের বাড়ি হলো শেখ হাসিনার বাড়ির পাশে, আমরা চাই নেত্রী থাকলে ভালো হয়। হ্যাঁ, আমাদের নেত্রী থাকলে ভালো হয়। তোমার বাড়ি কোথায়? কোটালীপাড়া গোপালগঞ্জ। কি অবস্থা? আমি তো বলতে পারবো না স্যার, আমি তো এখানে ছিলাম অনেক। হাসিনা তো দেশ ছেড়েছে শুনেছি স্যার, আমরা তো খবর। আপনি কি জন্য এসেছিলেন? আমরা এসেছি রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, আপনাদের বাড়ি যেতে সমস্যা হবে কি? এখন যদি বন্ধ আছে নাকি? স্যার আমি সঠিক জানি না, বাড়ি যেতে হবে তাই যাচ্ছি। আপনার নাম ছিল, আবার কি চালু হচ্ছে? হ্যাঁ, আমাদের বললো পার্টির লোক যে চালু হবে, গাড়ি ঢুকবে। আমরা বাড়ি থেকে সেইভাবে গুছিয়ে আসলাম। এখন কি মাল রয়েছে? এটা পাথর আছে। পাথর যাচ্ছে। হ্যাঁ, ওপরে যেতে কি কোনো সমস্যা মনে হয়? না, আমাদের তো সমস্যা মনে হয় না। তা এখন দেখা যাক কি হয়। যেতে বললো আমাদের। আতঙ্কে আছেন নাকি? হ্যাঁ, আপনি ভয়ে আছেন? হ্যাঁ, একটু ভয়ে তো থাকবো, যে ওপরে ঝামেলা হচ্ছে, কি হয় না হয়। এখন ভয় হচ্ছে, ঝামেলা হচ্ছে, ভীষণ মারামারি, এটা সেটা হচ্ছে সব কিছু। এখন কী হবে না হবে, এখন গেলে বোঝা যাবে, না গেলে তো বোঝা যাচ্ছে না। কোনখানে যাবেন আপনারা? আমরা ভোমরা কোর্টে যাবো। খালি করে চলে আসবেন? হ্যাঁ, খালি করে আবার চলে আসবো। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।